সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। এক কাপ চা আর তার সাথে তোমাদের নিয়ে শুরু করে দিচ্ছি আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে রবিবার আর আজ হচ্ছে একটু ছুটি আর একটু আলসেমির দিন। আলসেমির দিন হলে কি হবে, মেয়ের কিন্তু ছিল সকাল সকালই পড়া। তো রবিবার হোক বা সোমবার হোক, যেদিনই হোক না কেন, এখন আর ওই রবিবার বলেই যে ছুটি থাকে তা নয়, এখন বরং রবিবার শনিবার দিন মেয়ের পড়ার চাপ আরও বেশি থাকে, জানো তো। তাই সকাল সকাল ছিল পড়া, তাই ওকে পড়তে দিয়ে এসেছি আর কি। আজকে অতটা আর কি দূরে পড়া নেই, আজকে বাড়ির মোটামুটি কাছেই পড়া ছিল, তো ওকে একটু এগিয়ে দিয়ে এসেছিলাম। তারপর ও কিন্তু বাড়ি আসার সময় একাই চলে এসেছে। তারপর তো দেখলেই, এসে চাটা খেয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু ঘরের কাজে মন দিয়ে দিয়েছি। আর এই দিকের ঘরের কাজটা কিন্তু আগে করে নিচ্ছি, আর কারণ হচ্ছে মা তো এখন চলে এসেছে, তাই মা শোবেন বসবেন, তো সেই কারণে আগে এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর কিন্তু ওই ঘরের দিকে যাব। আর আজকে যেহেতু রবিবার, তাই অনেকটা সকালে ঘুম থেকে আজকে উঠিনি, উঠতে উঠতে প্রায় ধরনা সকাল 6টা হয়েই গিয়েছিল। তারপর কিন্তু বললামই যে সমস্ত কাজগুলো করার ছিল সেগুলো করে নিয়েছিলাম। আর ভাবছি আজকে কিন্তু ওই ঘরটা একটু ডিপ ক্লিনিং করব, মানে আজকে একটু ওই ঘরটা আর কি ঝাড়াঝাড়ি করব, মানে যেমন আমি আর কি প্রত্যেক সপ্তাহে ঝেড়ে দিই। তো যাই হোক, বেশ অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, অনেকটা বলতে ওই মোটামুটি এখন ধরনা ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 পৌনে 8টা হবে। তো এই সময় কিন্তু আমার ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায় অন্যান্য দিনে। আজকে কিন্তু ঘরের কাজগুলো এখনো পর্যন্ত চলছে। আর এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে দেখো আগে প্রথমে জানলাগুলো খুলে দিলাম, তারপর কিন্তু কাজগুলো সমস্তটা সেরে নেবো। আর ভাবছি আজকের এই ঘরটা একটু ডিপ ক্লিনিং করবো, মানে একটু ওই ঝুল টুলগুলো ঝেড়ে নেবো। আসলে কি বলতো, প্রত্যেক সপ্তাহে যদি ঘরের এভাবে আর কি ঝুল টুলগুলো একটা নির্দিষ্ট দিন করে যদি ঘরের ঝুলগুলো হালকা হাতে ঝেড়ে নেওয়া যায়, তাহলে দেখবে ঘরটা সব সময়ের জন্য কিন্তু ধুলো ঝুল মুক্ত থাকে। এইটাই করি জানো তো আমি, ওই একদম অনেকটা পরিমাণে ঝুল পড়ে যাবে, অনেকটা পরিমাণে ধুলো ময়লার আস্তরণ পড়ে যাবে, তখন যদি পরিষ্কার করতে চাই না, সময়টাও অনেকটা লেগে যায়। আর কি বলতো, ওই ঝুল ধুলো পড়ে থাকলে আজ করছি কাল করছি করতে করতে দেখবে একটা গুতমি যখন চলে আসে না, তখন দেখবে সেই কাজটা আর হতেই চায় না। আজ করব কাল করব, এই করতে করতে এই কালেতেই কাজটা যেন মনে হয় খেয়ে যাচ্ছে, সময় আর হয়েও ওঠে না, আর কাজটাও হয় না। সেই কারণে আজকে ভাবলাম যে যত দেরি হয় হোক, ওই 30 মিনিট মতো হাতে সময় থাকলেই হবে, আমি মোটামুটি ঝেড়ে সমস্তটাই পরিষ্কার করে ফেলতে পারবো। তাই চলে এসেছি। আর বিছানার চাদরটাকে তো দেখলে তুলে নিলাম, কারণ বাইরে হালকা হালকা কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কোনো সময় থামছে, এই রকম একটা পরিবেশ তৈরি হয়ে আছে। একদমই যে শুকনো পরিষ্কার সেরকম কিন্তু আবহাওয়া নেই। সে কারণে ভাবলাম যে চাদরটা তো খুব একটা ময়লা হয়ও নি, তাই এই ঝাড়াঝাড়ি করার আগে চাদরটাকে তুলে রেখে দিলাম এক পাশে। এখন এই চারিদিকটা একটু এই ঝাড়ুটা দিয়েই ঝেড়ে নিচ্ছে। আমার না এই ঝাড়ুটা কিনে অনেক সুবিধা হয়েছে, জানো তো। এটাকে ছোট বড় দুভাই করা যায়, তাই একটু বড় করে নিয়ে কিন্তু ওপরের ঝাড়ু মানে ঝুলটা ঝেড়ে নিলাম। আর আমার ঝুল ঝাড়ুটা না এখন মানে একটু খারাপ হয়ে গেছে, ওটাকে একটা নতুন কিনে আনতে হবে। তাই যতক্ষণ না কেনা হচ্ছে এটা দিয়েই আর কি কাজটা চালিয়ে নিচ্ছে। আর এটা দিয়ে কিন্তু বেশ ভালো ঘর তোর ঝাড়া যাচ্ছে, জানো তো। আর এদিকে জানলার কাজটা ঝেড়ে দিয়ে জানলাটাকে কিন্তু আগে বন্ধ করে দিলাম, কারণ কি হয় জানো তো, জানলার কাজটা ঝাড়াঝাড়ি করার পর জানলাটা কোনো সময় খোলা থাকে। এবার খোলা থাকে মানে খোলাই থাকে, তারপরে আর না বন্ধ করা হয় না। মনের বাপি খুব রাগ করে, কারণ রাস্তার দিকের জানলা তো, এভাবে দুটো আর কি জানলা মানে দুটো পাল্লা আর কি পরপর খুলে রাখতে বারণ করে, বলে একটা দিক বন্ধ রাখবে একটা দিক খুলে রাখবে। তো সে কারণে এই দিকটা বন্ধ রেখে দিই আর এই দিকটা দেখো খুলে রেখে দিই। আর এদিকে পাখাটাকেও ঝেড়ে নিচ্ছি, জানো তো। দেখো প্রতি সপ্তাহে কিন্তু ফ্যান ঝাড়া হয়, আর প্রতি সপ্তাহে দেখেছো মানে ধুলো কীরকম পড়েছে, অনেক একদম চাবড়া বেঁধে ধুলো না থাকলেও কিন্তু বেশ ভালো প্রত্যেক সপ্তাহে দেখবো ধুলো পড়েছে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে একে তো বলি মাঠের ধুলো আসে, তার মধ্যে ওই মাঝে মধ্যে লুচিরানিকে নিয়ে আসে মেয়ে, তো ওর লোমগুলো উড়ে উড়ে না দেখি ফ্যানের মধ্যে ফ্যানের ব্লেডে আর কি আটকে থাকে। তো তার মধ্যেই আবার ধুলো পড়ে গিয়ে দেখবো সেই ঝুলের মতো একটা আস্তরণ পড়েছে। সে কারণেই না, আর ফ্যানের ব্লেড দেখবে মানে ধুলোর মধ্যে ভারী হয়ে গেলে না হাওয়াটাও ভালো হয় না, তাতে মানে হাওয়াটাও যেন বসে যায়।
আর ফ্যান সবসময়ের জন্য পরিষ্কার রাখলে কি হয়, বেশ হাওয়াটা খেলে, মানে হাওয়াটা খুব ভালো হয় আর কি। তো এইদিকের এই যে দিকটা আছে মানে ঘরের আর কি চারদিকটাই বেশ ভালো করে ঝেড়ে নিলাম, খাটটাকেও কিন্তু মোছামুছি করে নিয়েছিলাম তখন। আর এখন দেখো ওই যে বিছানাটা ঝেড়ে ভালোভাবে ওই চাদরটাকে আর কি ঝেড়ে দিয়ে তারপর সাদা চাদরটাকেও ঝেড়ে নিয়ে এখন কিন্তু বেড কভারটা পেতে নিচ্ছি। আবার একটু মানে আর কি আকাশটা পরিষ্কার হলেই তারপর কিন্তু কাচবো। কারণ কি বলতো, রোজকার এই যে এত জামা কাপড়, তারপরে আমরা যে বেরোই প্রত্যেক দিনই তো আমাকে, মেয়েকে, মনের বাপিকে সবাইকে বেরোতে হয়, সেই প্রত্যেক দিনের একটা জামা কাপড় পরে জানো তো। আর বাড়ির পরার জামা কাপড় তো আছেই, সব মিলিয়ে না কোথায় শুকাতে দেবো না আমি ভেবে পাচ্ছি না। সে কারণে ভাবলাম এই যে বেড কভার, পিলো কভার এগুলো কিন্তু একটুখানি রোদ হলে তবেই কাছাকাছি করব। আর এদিকে দেখো বিছানা চাদরটা পেতে নিচ্ছি। আর সামনে বাড়ির ছর্দি জানলায় আসলেই কিন্তু আমার সাথে ছর্দির একটু কথা হয়, যেহেতু আমাদের দুজনের জানলা একদম মানে একে অপরের মুখোমুখি, তাই এক জানলায় একজন আর অপর জানলায় আরেকজন থাকলে কিন্তু আমাদের মধ্যে প্রায় বেশ কথা হয় জানো তো। আসলে একে অপরের বাড়িতেও যাওয়া হয় না সেভাবে, আর কাজ সবার থাকে জানো তো, ছর্দিরও আছে আমারও আছে, তবুও কাজের ফাঁকে মানুষের সাথে একটু কথা বললে এদিকে দেখবে মনটাও কিন্তু ভালো হয়ে যায়, আর এদিকে কাজটাও কিভাবে যে এগিয়ে যায় বোঝা যায় না। আমরা দুজনেই কিন্তু কেউ কাজ থামিয়ে গল্প করি না, আসলে সকালের টাইমটা এতটাই আর কি ভাইটাল টাইম, এই সময় কিন্তু কাজ বন্ধ করে কোনো গল্প কথা বা অন্য কোনো কিছুই করা যায় না। এই কাজ করতে করতে যতটা আর কি কথা হয় ওইটুকুই। আর এদিকে দেখলেই তো টিভির কাজটাও ভালো করে মুছে নিয়েছি, আর এই আলমারিটাও কিন্তু দেয়াল আলমারিটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, সামনে আসছে পুজো, এবার পুজোর সময় কিন্তু ওই মানে আলমারির মধ্যে, দেয়াল আলমারিটার মধ্যে যা কিছু সাজিয়ে রেখেছি সবটাই কিন্তু বার করে আবার নতুন করে গুছিয়ে রাখবো। তো সারা আর কি বছরের মধ্যে আমি কিন্তু দুবার করে এই আলমারির ভিতরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে কি বলতো, একবার এদিক একবার ওদিক করে একটু জিনিসগুলো পাল্টে রাখলে আলমারির মানে এই একঘেয়ে ব্যাপারটা দেখতে 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 এই একঘেয়ে ব্যাপারটা একটু কেটে যায়, তখন এবার একটু নতুনত্ব লাগে। যাই হোক, আমরা কিন্তু গৃহিণী, আমাদের কাজের মধ্যেই একঘেয়ে ভাব কাটিয়ে নতুনত্বের ছোঁয়া নিয়ে আসতে হবে সংসারের জিনিসপত্রের ওপর, জিনিসের ডেকোরেশনের ওপর, সমস্ত কিছুর ওপর। মানে ঘরে ঢুকলে বেশি দিন যেন মনে হয় না যে ঘরটা একঘেয়ে রকমভাবে সাজানো আছে, এখানেই তো সেই ফুলদানিটা, এখানেই তো সেই শোপিসটা, এরকম যেন না থাকে। মানে এই কারণে না আমি মাঝে মধ্যে একটুখানি জিনিস এধার ওধার করে রাখার চেষ্টা করি। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তাদের যদি কোনোভাবে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি নতুন হও আজকে আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর এদিকে দেখো মনের বাপি না এখানে ওই বসে টুকটাক আর কি ওই লেখালেখির কাজটা করে আর কি। আর এখানে ওই খাতাপত্র একটু রাখা থাকে, তো সেটাকেও আবার একটু ঝেড়ে দিলাম, যেহেতু ভাবছি ঘরটাকে পুরো ডিপ ক্লিন করবো, তাই এখানটাও ঝুল নেই, ধুলো নেই, তবুও একটু ওই রোজ রোজ পরিষ্কার করা হয়। মনের বাপি তো এখানে প্রায় এই জায়গাটা ব্যবহার করে, তাই এখানে না অতটা ঝুল ধুলো থাকে না। তো এদিকে একটা রাধা কৃষ্ণের ছবি আছে জানো তো, আমার ভাই আর কি কিনে আমাকে দিয়েছিল মেলা থেকে। তো এই রাধা কৃষ্ণের ছবিটা না টাঙাবো করে টাঙানো হচ্ছে না। যাই হোক, আর কিছুদিন পরই কিন্তু ঘরের একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করব, তো তখন না হয় এটাকে তখনই আর কি টাঙানো যাবে। তো সেটাকে আবার রেখে দিলাম এখন দেখে শুনে ভালো করে মোছামুছি করে। আর কটা দিন পরই তো আসছে পুজোর সময় কিন্তু আমি চেষ্টা করি আমার সামর্থ্য হিসাবে আর কি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। সামনেই মা আসছেন, আর আমার কিন্তু একদম বাড়ির সামনে দুর্গাপুজো হয়, একদম বাড়ির সামনে, আর সেটাও কিন্তু আমরা মহিলাবৃন্দ দ্বারা পরিচালিত, মানে আমরা মহিলারা সবাই মিলে কিন্তু এই দুর্গাপুজোটা করি। তো তোমাদের সাথে অবশ্যই সেই জিনিসগুলো সমস্ত শেয়ার করব, সবটাই শেয়ার করব। আর আমার বাড়ির সামনেই যখন মা আসছেন তখন আমার বাড়িটাকে কিভাবে অগোছালো করে রাখি বলো, সেই কারণে বললামই আমার সামর্থ্য হিসাবে আমি কিন্তু চেষ্টা করি আমার ঘর দোর সমস্তটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর মানে আর কি ডিপ ক্লিন করাই হয়ে গেছে, আর সমস্ত কিছু মোছামুছি করা হয়ে গেছে, ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে। শুধু ঘরটা নয়, ওপর থেকে নিচ পর্যন্ত
পর্যন্ত নিয়ে পুরো ঘর দৌড়, ডাইনিং প্লেস, ফ্রন্ট প্লেস সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো সকালে কিন্তু যখন দেখলাম একটু দেরি হয়ে গেছে, অথচ আমাকে আমার বেডরুমটাও ক্লিন করতে হবে, তখন কিন্তু একটা মাইন্ড সেট করেই নিয়েছিলাম যে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার ঘরটা একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে ফেলবো। কি বলতো, কাজ করার আগে যদি আমরা একটা সময় বেঁধে দিই যে 1 ঘন্টার মধ্যে আমি এই কাজটা করব, এটাকে আমাকে করতেই হবে, যে যেন তেন প্রকারে আমাকে এই 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে, এইভাবে যদি আমরা একটা সময় মেপে মেপে কাজ করি না, তাহলে কিন্তু মানে আমাদের টাইমটা কিন্তু অনেক রকমভাবে ম্যানেজ করা যায়, জানো তো। আমরা এই যে বলি সকাল থেকে সারাদিন চলে গেল, কি কাজ করলাম, একদিন এক এক সময় দেখবে মনে হয় সকাল থেকে সারাদিনটা কেটে গেল, এমন কিছুই কাজ করা হলো না। আসলে কি বলতো, সময় কিন্তু চলে যাবে, সময় আমাদের জন্য থেমে থাকবে না, আমাদের কিন্তু সেই সময়ের সাথে চলতে হবে, তাহলেই কিন্তু ঘরের সমস্ত কাজ A to Z কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো মেয়েও পড়ে বাড়ি চলে এসেছে, আর ওকে কিন্তু ঘরদোরটা মোছামুছি করে নেওয়ার পর খেতেও দিয়ে দেবো। তো আমার গত দিনের ভিডিওগুলোতেই তোমরা যারা কমেন্ট করেছো তারা হলে ছোট্ট পাখি প্রাণ যা চায়, ভ্রমণ সাথে মিথা, খুকুমনির রান্নাঘর, মাজনী ভ্লগ, সুপ্রিয়া দাস আর সম্পাস লাইফস্টাইল। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আমার প্রত্যেক দিনের ব্লগ তৈরি করতে অনেকটা পরিমাণ উৎসাহ দেয়, জানো তো। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট থেকে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর আমিও কিন্তু চেষ্টা করি আমার এই আইডি থেকে না হলেও অন্য কোনো আইডি থেকে তোমাদের পাশে থাকার। যাই হোক, দেখো এখন কিন্তু করে নিচ্ছি ডাটা আলুর তরকারি। সেই যে ডাটা দিয়ে গেছিলো একটা দিদিভাই, একদিন রান্না করেছিলাম ডাটা আলুর তরকারি, আর আজ কিন্তু ছিল, আর মা এসছে বলে তাই মায়ের জন্য আর কি এই ডাটা আলুর তরকারিটা করে নিচ্ছি। একদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি ডাটা আলুর তরকারি, আর অপর দিকের গ্যাসে বসিয়ে দিলাম ভাত, আর তার সাথে দিয়ে দিলাম একটা ছোট উচ্ছে ছিল, একটাই ছিল, তাই এটা আর কি আর প্রেসারে দিলাম না, একটা ছোট উচ্ছে আর প্রেসারে মানে আর কি সিটি দিয়ে সিদ্ধ করে কি হবে সে কারণে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ডাটা আলুর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে কিন্তু নামিয়ে নিলাম। আর এরপর কিন্তু করে নেব ডাল, জানো তো বেশ পেঁপে দিয়ে ডাল খেতে আমার না কদিন ধরে খুব ভালো লাগছে, আর পেঁপে দিয়ে ডাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে পেঁপে জিনিসটাই কিন্তু আমাদের আর কি পেটের জন্য, স্বাস্থ্যের জন্য একদম উপকারী, ধন্বন্তরী যাকে বলে। যাই হোক, এদিকে ডাল তো বসিয়ে দিয়েছি, তার ফাঁকে কিন্তু দেখো মনের বাপি আগের দিনকে এনেছিল একটু পালং শাক, তো রান্না মোটামুটি আগের দিন সমস্তটাই আর কি কমপ্লিট হয়ে গিয়েছিল বলে অনেকটা বেলাতে এনেছিল, তো সে কারণে শাকটা আর করিনি, শাকটা রেখেই দিয়েছিলাম। আজকে যেহেতু রবিবার, আজকে ওই পনিরও নিয়ে এসছে একটু, তো পনির দিয়ে আজকে ভাবছি পালং পনির করবো, জানো তো অনেক দিন খাওয়া হয় না, সেই শীতকালে খাচ্ছিলাম। তবে পালং শাকটা দেখলাম একটা জিনিস, যে শীতের যেমন পালং শাক হয়, এই সময় কিন্তু পালং শাক অতটা ফ্রেশ নয়, যদিও কালকে টাটকা নিয়ে এসেছিল, তবুও যেন আমার কেমন একটা মনে হলো শাকটা যখন বাছাবাছি করছিলাম। যাই হোক, নিয়ে যখন এসছে এটাকে তো রান্না করতেই হবে, আর এনে বলেছে পালং পনির খাবে, তো সে কারণে পালং শাকটা দেখো এভাবে কাটছি না, আর গোড়াগুলো দেখছি মাটিতে ভর্তি। আর এমনি সিজনের শাক হলে না, বা অন্য শাক চচ্চড়ি হলে গোড়াগুলো বেশ ভালোই ছিল, একটু মোটা মোটাই ছিল, ওগুলোকে আর কি ভালোভাবে ছুরি দিয়ে আর কি চেঁচে বা বটি দিয়ে চেঁচে শাক চচ্চড়ির মতো দিয়ে দিলে কিন্তু ভালো লাগে খেতে, জানো তো। আর যেহেতু আজকে শাক চচ্চড়ি করবো না, পালং পনির করবো, তো গোড়াগুলো ফেলেই দিলাম, আর রাখলাম না। আর রাখলেও কিন্তু যেহেতু জল পাওয়া শাক, রাখলেও কিন্তু বেশি দিন ভালো থাকবে না যতই ফ্রিজে রাখি। আর এদিকে মন বললো মা দাও আজকে আমি পনিরটা কাটবো, তো ওকেই দিলাম পনিরটা কাটতে, ছোটো ছোটো বেশ টুকরো করে কাটছে, দেখছি ওকে একবার দেখিয়ে দিয়েছি, তারপর কিন্তু নিজে নিজেই কাটছে। আসলে কি বলতো, যেহেতু এখন নিরামিষ খাওয়া হচ্ছে, আমরা এই মাসটা পুরোটাই তো নিরামিষ খাই, তাই রবিবার দিন আজকে একটুখানি ভাবলাম একটু পনির টনির রান্না করি। তো পনির রান্না করলে কি হবে, মেয়েটাই তো খায় না, মেয়েটার জন্য আবার একটা অন্য কিছু করতে হবে, তো দেখা যাক কি করিনি। এখন এই মানে আর কি পেঁপে দিয়ে ডালটা করলাম, আর একটা কিন্তু পেঁপে দিয়ে ডালের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি, না তো নাহলে কিন্তু মানে খেতে অতটা ভালো লাগবে না। যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এবার কিন্তু ডাটা আলুর তরকারিটাও হয়ে গেছে। আর মনের বাপিকে দেখো ঝট করে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ও বাড়িও চলে এসেছিল, আবার খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। যদিও ওই পালং পনিরটা রাতের জন্যই করে রাখবো ভাবছি, কারণ দুপুরে ভাতের সাথে ভালো লাগবে না অতটা, তাই পালং পনিরটা কিন্তু রাতের জন্যই করে রাখছি। আর কি বলতো, দেখেছো আমার করার অবস্থাটা কি, কতটা পরিমাণে পুড়েছে, ওই কতদিন
রাতে লুচি করেছিলাম না, তো লুচি করলেই কিন্তু কড়ার আমার এরকম দফারফা হয়ে যায়। আর আমি সারাক্ষণ রান্না করবো আর ভাববো কড়াটাকে কখন আমি মাজবো। আসলে কি বলতো, কড়ার মধ্যে না লুচি ভাজার পর দেখবে তেল থেকে যায়। এবার কিছুটা ময়দাও হয়তো থেকে গেল, তখন ভাবি যে ময়দাটা ফ্রিজে তুলে রাখি, তেলটা আছে থাক কড়ার মধ্যে, সকালবেলা আর কি জল খাবারে একটু গরম গরম করে ভেজে দেবো, সবাই খেয়ে নেবে। এই কারণেই তেলটা থাকে। আবার লুচি ভাজা হয়ে যাওয়ার পর সেই কড়াই মনে হয় যে এই তরকারিটা করে নিই। এইভাবে করতে করতে না তখন মনে হয় যে পুরো রান্নাটাই কমপ্লিট করে নিই, একদম কড়াটা মেজে নেবো। তো এই করতে করতে না কড়াটা দেখবো লাস্টের দিকে এসে অনেকটা পুড়ে যায় আর কি। এক তো লুচি ভাজার পোড়া আছেই, তার মধ্যে কিন্তু এইসব রান্নাপত্র হচ্ছে, তার মধ্যেই কিন্তু আরও পুড়ে যায়। যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই করে নিলাম তরকারিটা। আর পালং পনিরটা করার আগে কিন্তু গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম। যেহেতু রাত্রিরে খাওয়া হবে তাই আর ওই ভাতের এঁটো কাটার মধ্যে আর কি করতে চাইছিলাম না, জানো তো। আমি কিন্তু এই এঁটো কাটার বিচারটা একটু করি, কারণ মায়ের অমাবস্যা থাকে, পূর্ণিমা থাকে, এই সমস্তগুলো পালন করে, তো একাদশী থাকে, তো এইগুলো পালন করে, তো সেই কারণে না আমি একটু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। নিজেও বারবার হাতটা ধুয়েই কিন্তু মশলার কৌটোগুলোর মধ্যে হাত দিই। ওই যে হাতেই মাছে হাত দিলাম সেই হাত দিয়েই আবার মশলার কৌটোর মধ্যে হাত দিলাম, ওই কাজটি কিন্তু আমি একদমই করি না। কারণ সব সময়ের জন্য এদিকটা কিন্তু মানে রান্নার এদিকটা, রান্নার যেখানে মশলাপাতি থাকে, তেল থাকে, নুন থাকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আঁশ এটো একদম করি না, আমি এটাকে গুছিয়ে আলাদা রাখার চেষ্টা করি। সেই কারণে না বারবার হাত ধুয়ে ধুয়ে কিন্তু আমি সমস্ত মশলা টশলাগুলো ব্যবহার করি। যাই হোক, এদিকে দেখো আমার পালং পনির কিন্তু একদম রেডি রাতের ডিনারের মানে জন্য আর কি, রাতের ডিনারে খাওয়ার জন্য। তো এটাকে আর কি রেখে দিলাম। এখন দেখে মনে হচ্ছে পালং শাকটা কিন্তু একটু কম হয়ে গেছে আর পনিরটা বেশি হয়ে গেছে। যাই হোক, মানে অফ সিজনের খাবার এটাই কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে দেখো স্নান টান সেরে কিন্তু চলে এসেছি ঠাকুরের পুজোটা করে নিতে। তোমাদের তখন বললাম না যে ওই পালং পনিরটা বসানোর আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম, তো গ্যাসের সাথে সাথে চিমনি এদিকটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, বাকি পড়ে আছে শুধু কড়াটা। আর এদিকে পুজো করছে, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, পুজো টুজো শেষ করে তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আজকে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম, বলতে পারো হালকা একটু ঘুমিয়েওছি, জানো তো। অনেক দিন পর আজকে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে শান্তি পেয়েছি। যাই হোক, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ওই 7:30 8টা এরম সময়, মানে সন্ধ্যা 7:30 8টা। তো বিকালে তো আমাদের যেমন প্রার্থনা থাকে সন্ধ্যার সময়, সেই সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষ করে চাটা খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এই যে খেজুরের প্যাকেটটা মনের বাপি নিয়ে এসছে, এটাকে কিন্তু কেটে এভাবে রেখে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন সকালবেলা মনের বাপি একটু খেজুর ছোলা এই সমস্ত খায় আর কি। তো খেজুরটাকে কেটে রাখলে বেশ আর কি মানে সুবিধা হয় দিতে। আর এই যে বক্সটা দেখছো, এটাও কিন্তু একটা খেজুরেরই বক্স। তো এই খেজুরটা কাটতে যাচ্ছি আর মনের বাপি বলছে দাও তুমি যে কাজটা করছো সেটা করো, আর আমি কিন্তু কেটে এর মধ্যে রেখে দিচ্ছি। তাই ও কিন্তু দেখছি আবার আমাকে একটু কাজে হেল্প করলো। কি বলতো, সারাদিনের কাজের মধ্যেই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও যদি কেউ হেল্প করে দেয়, যদি কারোর হেল্প পাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সে কারণেই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা। আর বাজারে যে খোলা খেজুরগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এই খেজুরগুলো অনেকটা ভালো, আর কোয়ালিটিটা কিন্তু অনেকটা ভালো, আর খেতেও কিন্তু বেশ ভালো। তো সেটাই আর কি, সেই কারণে না এই খেজুরগুলোই মনের বাপি নিয়ে আসার চেষ্টা করার। বক্সটা যেটা দেখালাম তার সেই খেজুরগুলো তো স্বাদ অন্যরকম একদম, সেগুলো তো আরও টেস্টি, আর এর দামটাও কিন্তু অনেকটা বেশি। যাই হোক, এদিকে তো দেখলেই আটা মেখে নিয়েছিলাম, আর রাতের ডিনারে করে নিয়েছিলাম এই যে রুটি, আর তার সাথে ছিল পালং পনির, তার সাথে ছিল একটু বোঁদে। আর মেয়ে যেহেতু পালং পনির খায় না, তাই ওর জন্য করে দিয়েছিলাম একটু আলু ভাজা আর রুটি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো আজকে আমরা রাতের ডিনার করতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।